স্ক্রিন তো শেয়ার হয়েছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমরা কুইক বুকসের মোটামুটি যেগুলা ফ্রিল্যান্সিং এর জন্য সাধারণত আমাদের কাজে ব্যবহৃত হবে, তো মোটামুটি সবগুলাই কিন্তু আমরা কভার করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এখন যদি আমাদেরকে ধরেন, আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে মার্কেট প্লেসে এবার হচ্ছে আমাদের নামতে হবে। আর মার্কেট প্লেসে আহ, নামার ক্ষেত্রে আমাদের কিছু প্রিপারেশন থাকা উচিত। তার মধ্যে প্রথম প্রিপারেশন যেটা, সেটা ছিল হচ্ছে আমাদের এই যে কুইক বুকস এর উপরে যে প্রশিক্ষণটা, এটা ছিল আমাদের মেইন প্রস্তুতি আর কি। তো সেই প্রস্তুতিটা যেহেতু আমরা নিয়ে ফেলছি, তো তারপরেও যদি ধরেন কিছু বিষয় আমাদের আবার একটু দেখা দরকার হয়, সেগুলো একটু মানে মাথায় রাখা। সেই সাথে আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং আমরা এক্ষেত্রে আমাদেরকে একটু হাতে সময় রাখতে হবে প্রতিদিন। অন্তত পক্ষে কিছু সময় আমাদেরকে এখানে দিতে হবে, বিশেষ করে আপনার রাত 9টার পরে সময়টা বেশি প্রেফার করে। বিশেষ করে কারণ হচ্ছে আমাদের দেশের দিনের সময়টা হচ্ছে আপনার অন্য অন্য রাষ্ট্রের বা যে দেশের কাজগুলো আমরা সাধারণত করি, সেখানে রাতের সময় আমাদের দিনের সময়, তার মানে ওখানে দিন আমাদের এখানে রাত হয়, যার কারণে আমাদেরকে রাতে 9টা 10টার দিকে যদি আমরা ঢুকতে পারি, ঘন্টাখানিক আমরা একটু দেখলাম, তো সেক্ষেত্রে আমাদের জন্য বেশি আর কি হবে। এই জন্য আমাদের একটা প্রিপারেশন থাকা উচিত, সেটা হলো যে নিয়মিত আমাদেরকে একটু টাইম দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে আহ ধরেন আমরা যদি আহ, বাংলাদেশের হিসাব যদি করি, যে আমরা এটা তো একটা অনলাইন মার্কেট প্লেস। তো বাংলাদেশের মার্কেট প্লেস হিসেবে, মার্কেট প্লেস মানে অনলাইন মার্কেট প্লেস না, অফলাইন মার্কেট প্লেস। যদি আমরা অফলাইনে ধরেন আমরা একটা বিজনেস করব, বিজনেসটা কোনো একটা দোকান দিতে চাই। আপনি যে এলাকাতে আছেন ওই এলাকাতে আপনি ধরেন একটা বিজনেস করবেন, একটা শোরুম নিবেন অথবা একটা দোকান নিবেন। তো আমরা দোকান নেওয়ার আগে কিন্তু সেই জায়গাটাতে কি করি, আমরা অবজারভেশন করি, আমরা যাই, 10 জনের সাথে কথা বলি। তারপরে এখানে দোকান দিলে লাভ লস কি আছে না আছে, কেমন চাহিদা, বিজনেস এখানে আমরা করতে পারবো কিনা, আগে কিন্তু এই আইডিয়া গুলো আমরা নেই। তারপরে দরদাম হয়, এরপরে পজিশন আমরা ঠিক করি, করে টোরে আপনার যখনই আমরা যদি এরকম মনে করি অফলাইন আমরা হিসাবটা করতেছি, ঠিক আছে, অফলাইনের সাথে অনলাইনের একটা বড় সম্পর্ক বা মিল আছে, উদাহরণ হিসেবে দেখার জন্য এই জন্য কথাগুলো বলতেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, আমরা এক প্রথমত আমাদের একটা মেন্টালি আগে হচ্ছে আমাদের ঠিক করা যে আমরা এই জায়গায় এই বিজনেসটা করতে চাই, তারপরে কিন্তু আমাদের এই সময়টা ওখানে দিতে হয়। আমরা বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন দোকানের সাথে কথা বলি, বলে টোলে তারপরে যদি আমি মনে করি যে হ্যাঁ এখানে আমি 20 লাখ 50 লাখ ইনভেস্ট করলে আমার একটা বিজনেস হবে, তারপরে কিন্তু আমরা ইনভেস্ট করি। ইনভেস্ট করার পরেও যে কোনো একটা দোকান হোক, মার্কেট হোক, বা আপনার হচ্ছে শোরুম হোক, যাই হোক, আপনি যেটাই করেন, শোরুম খোলার সাথে সাথেই আপনি যে মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনাকে অন্তত 6 মাস ধৈর্য ধরে ওখানে বসে থাকতে হয়। লাভ হোক লস হোক, টিকে থাকলে আস্তে আস্তে ক্লায়েন্ট তৈরি হয়, আস্তে আস্তে পরিচিতি বাড়ে, আস্তে আস্তে হচ্ছে আপনার বিজনেস করার জন্য যে একটা সিচুয়েশন এইটা তৈরি হয়। তৈরি হতে সব ক্ষেত্রেই একটা সময় লাগে। তো সে কারণে আমরা যেমনি ভাবে অফলাইনে এরকম একটা সময় দিয়ে প্রিপারেশন নিয়ে ইনভেস্ট করার পরেও ধৈর্যের সাথে আমরা কিছুদিন সময় অপেক্ষা করি, এবং আমরা বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করি, আমরা বিভিন্ন ধরনের অফার এগুলো আমরা দেই, তারপরে বিভিন্ন ধরনের ছাড় টার দিয়ে আমরা চেষ্টা করি কাস্টমারকে হান্টিং করার বা কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করার, যে আপনি এখানে একটা দোকান খুলছেন বা আপনার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে। তো ঠিক একইভাবে যখন আমরা আপনাদের অনেকের কাছে কথাগুলো পরিচিত মনে হইতে পারে, তারপরে আবার কারো কাছে অনলাইনে যদি আমাদের ওইভাবে পদচারণা না থাকে, সেক্ষেত্রে তাদের জন্য কথাগুলো কিন্তু প্রয়োজনীয় হবে, এই জন্য কথাগুলো বলা। তো সেক্ষেত্রে আমরা যারা অনলাইনে আপনার হচ্ছে এই যে আপওয়ার্ক হোক বা আপনার ফাইবার হোক অথবা আদার্স কোনো মার্কেট প্লেস হোক,
যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে আগে ওই জায়গার কাজের নিয়ম কানুন গুলো আপনার জানা দরকার। তারপরে ওখানে প্রাইজের ব্যাপারটা জানা দরকার। ওখানে আরো 10 জন 20 জন 50 জন যারা কাজ করতেছে তাদের প্রোফাইল গুলো ঘেটে আপনি তার যে অভিজ্ঞতা বা তার যে কাজ করার একটা তার প্রোফাইলটা সাজানো ইত্যাদি ইত্যাদি থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে যে যারা সফল ফ্রিল্যান্সার আছে তাদের আইডি গুলা যদি আমরা একটু ঘাটাঘাটি করি, আমরা নিয়মিত দেখি, তাতে আমাদের যেটা হবে সেটা হলো আমরা আস্তে আস্তে আমাদের এই সাইটটার যে নলেজ এইটা ব্রড হবে। আমরা বুঝতে পারবো যে কিভাবে কাজ করলে বা কিভাবে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করলে আমাদেরকে আমার কাজ পাওয়ার সম্ভাবনা আছে। তারপর কাজ পাওয়ার ক্ষেত্রে ধরেন যে প্রপারলি যদি আমরা প্রোফাইলটা ক্রিয়েট করতে না পারি, তারপরে প্রোফাইল ক্রিয়েট করলাম, আমি এখানে আমার সবকিছু রেডি করলাম, করার পরে আমি আর ধরেন যে আপওয়ার্ক মার্কেট প্লেসে 6 মাস নাই বা 3 মাসে আর আমার কোনো খোঁজ খবর নাই। তো দেখা গেল হয়তো আমি দুইটা একটা জবে অ্যাপ্লাই করছিলাম, হয়তো সে আমাকে নক করছিল, আমি সেটা সাড়া দিতে পারি নাই। তো তখন কি হবে, তখন কিন্তু আমার মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। মার্কেট মানে হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, ফাইবার হোক আপওয়ার্ক হোক। আরেকটা পরামর্শ আমি আপনাদেরকে দিব, সেটা হলো যে যদি আপনারা ফ্রিল্যান্সিং কে টার্গেট করেন যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করতে চাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু ডিটারমাইন্ড হইতে হবে যে হ্যাঁ আমি এখানে কাজ করব। তো কাজ করার ক্ষেত্রে প্রথমত আমরা যেগুলো ফর্মাল মার্কেট প্লেস আছে সেই ফর্মাল মার্কেট প্লেস গুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফর্মালের মধ্যে সবার উপরে যে দুটো আছে সেটা হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার, এর বাইরেও কিন্তু অনেক মার্কেট প্লেস রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইনে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে কিন্তু কাজ পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার আউটসাইড মার্কেট প্লেসের জন্য বিভিন্ন ধরনের কোর্স আছে, এগুলাও আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন যে আপনার এই রেগুলার মার্কেটের বাইরেও কোনো কাজ পাওয়া যায় কিনা। এরপরে হচ্ছে আপনার ফেসবুকে আপনার এই এই যে কুইকবুকস এর উপরে, কুইকবুকস ফ্রিল্যান্সিং এর উপরে বিভিন্ন ধরনের গ্রুপ আছে দেখবেন। ফেসবুকে গ্রুপে আপনার আপওয়ার্ক, আপওয়ার্ক না, এই আপনার কুইকবুকস, তারপরে হচ্ছে বুককিপার, এগুলা লিখে সার্চ করলে বিভিন্ন ধরনের গ্রুপ পাবেন। তো চেষ্টা করবেন এই ধরনের বিভিন্ন গ্রুপে জয়েন করার জন্য। জয়েন করার পরে যারা এখানে পোস্ট করতেছে সেই পোস্টগুলো একটু পড়া। তারপরে হচ্ছে যে এখানে অনেক সময় জব পোস্ট করা বা নিজের কোনো একটা বিষয় জানার আছে এইটা একটু নক করলেন, বা ওখানে দেখবেন যে ওখানে আরো এক্সপার্ট লোকজন আপনাকে হেল্প করতেছে বা আপনার একটা হয়ে যেতে পারে। তো এখানে অনেক সময় আবার হয় কি, আপনার মার্কেটে কাজ পাওয়ার আগে আপনার রেগুলার মার্কেট প্লেসে কাজ পাওয়াটা, প্রথম যে কাজটা এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, এটা কিন্তু আপনারা সবাই জানেন যে এটা একটা কঠিন কাজ। তবে যদি কেউ একবার কাজ পেয়ে যায় তার জন্য সহজ। ধরেন যে আপনার কিছু কিছু জায়গা আছে যারা আপনার ওই যে মিডিয়া হিসেবে কাজ করায় না, এ ধরনের কিছু প্রতিষ্ঠান আছে। তো এরকম যদি কারোর সাথে আপনি কোনো লিংক হতে পারেন, যে ধরেন যে আপওয়ার্ক বা ফাইবারে কাজ করে, সে আরো দেখা যাচ্ছে যে তার যত কাজ সে সবটা করে পারে না, সে বিভিন্ন লোক দিয়ে কাজ করায়। বাংলাদেশেও কিন্তু এ ধরনের এজেন্সি আছে যারা হচ্ছে আপনার এই ফ্রিল্যান্সিং এ বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। তো অনেক সময় হয় কি, এটাকে আমরা একটু করি, মানে অপছন্দ করি বা এটাকে একটু চিট বা এরকম মনে করি যে ওরা বোধহয় যে কাজ করায় লাস্টে টাকা দিবে না, এরকম অনেক ধরনের ব্যাপার থাকে। তবে জাস্ট এটা আপনি নিজেই আপনার চিন্তাটা করবেন যে আসলে এটা আপনি কিভাবে করবেন। তবে আমি বলবো যে যদি আপনার এ ধরনের কোনো জায়গায় কাজ করার সুযোগ থাকে, আর সেক্ষেত্রে আপনার ফাইন্যান্স বা টাকাটাকে আপনি ওইভাবে গুরুত্বপূর্ণ মনে না করে আপনি ধরেন যে ফ্রিতেই আপনি করতেছেন, আপনি একটা দুইটা কাজ করে দেন না, অসুবিধে কি। আপনি দুইটা কাজ করলে যেটা হবে সেটা আপনি এই যে অনলাইন মার্কেট প্লেসে নিজে নিজে কাজ পাওয়ার ক্ষেত্রে আপনি যখন দুইটা কাজ, অন্য কারো একটা কাজ আপনি ফ্রিতেই করে দিলেন, ধরেন এরকম যদি আপনি কাউকে পেয়ে যান যে আপনাকে কাজ দিতে পারতেছে, আপনি দরকার হলে এইভাবেই চিন্তা করেন যে আমি তাকে ফ্রিতে কাজ করে দিব। তো এটা করতে পারলে যেটা হবে সেটা হলো যে আপনি মার্কেটে কাজ পাওয়ার ক্ষেত্রে আপনি একটা বিরাট ধরনের
এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন যে আসলে কোন ধরনের প্রোফাইল বা কি ধরনের কাজ। কারণ বায়ারের কাজে যেহেতু আমরা অভ্যস্ত নই, আমরা এখনো জানি না যে বায়ারের কাজ কিভাবে করতে হয়। যখন আপনি একটা দুইটা কাজ করবেন তখন কিন্তু আপনি বুঝে ফেলবেন যে এটা আমার এইভাবে কাজ করতে হবে। এজন্য আমাদের অনেক সময় এই ধরনের কিছু স্যাক্রিফাইস করে আপনার প্রথম যে কাজ পাওয়া বা এই ক্ষেত্রে সহযোগিতা পাওয়া, এই ক্ষেত্রে ফেসবুক গ্রুপ ট্রুপের সাহায্যে আমরা কিন্তু এই ধরনের নিতে পারি, ইনিশিয়েট নিতে পারি। এবং আমরা এইভাবে যদি শুরু করতে পারি, অন্তত আমাদের টার্গেট থাকবে যে কিছু একটা শুরু করা। শুরু করে আপনি দরকার হইলে কম প্রাইজে করেন, তারপরেও এটা আপনার প্রথমে একটা দুটো কাজ পাওয়ার জন্য চেষ্টা করা, ঠিক আছে। আর হচ্ছে আপনার মার্কেট প্লেসে যখন কেউ দেখে যে এটা এ তো নতুন, তখন কিন্তু কি হয়, তখন আপনার এই হচ্ছে কাজটা দিতে চায় না, তারা মনে করে যে আমার কাজটা করে দিবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমরা ফ্রিল্যান্সিং এর উপরে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করলাম। হয়তো আপনাদের অনেকে বিষয়গুলা অনেকের কাছে পরিচিত হতে পারে, আবার অনেকের কাছে নতুনও হতে পারে। তো মৌলিকভাবে আপনাদের আমরা অন্তত 10টা সাইট আপনাদেরকে লিঙ্ক দিব, ঠিক আছে। লিঙ্কগুলো আপনারা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে কোন কোন সাইটে আপনার এই কাজগুলার ভ্যালু আছে। তো সেক্ষেত্রে ওই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে প্রয়োজন হলে আপনি ঘুরলেন, দেখলেন, বুঝলেন, তারপরে সব ক্ষেত্রেই যে আপনাকে টিচার সহযোগিতা করতে পারবে তা কিন্তু না। আজকে যারা মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার্কে ভালো করতেছে, তাদের ম্যাক্সিমামই দেখবে যে নিজে নিজে কাজ সে পাওয়া শুরু করছে, তাকে কেউ ওইভাবে হেল্প করে নাই। আমাদের মধ্যে একটা নেগেটিভ বিভিন্ন ধরনের সেন্স তৈরি হয়, সেটা হলো যে অনেক সময় আমাদের যারা ফ্রি মানে হচ্ছে অনলাইনে করতে যায়, তখন দেখা যায় যে অসম্ভব, এইভাবে কিছু কথা আসে না, এটা কোনোভাবেই সম্ভব না। অথবা যেসব প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং এর কথা বলে তারা শুধুমাত্র কোর্স করানোর জন্য বলে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। এখন আসলে আমরা শুরুতেই এই জন্য বলেছিলাম যে আসলে মার্কেট প্লেসে আপনার আমার চ্যালেঞ্জ গ্রহণ করেই কিন্তু কাজে নামতে হবে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করেছি যে কুইক বুকসটাকে আমরা ঠিকভাবে শেখার জন্য। আর এখন আমরা চেষ্টা করব মার্কেট প্লেসে লেগে থেকে সেখান থেকে কিছু আউটপুট বের করার জন্য। তো মার্কেট প্লেসে আউটপুট বের করতে হইলে এট ফার্স্ট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো যে আমাদেরকে যে কোনো একটা মার্কেট প্লেসে প্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ক্রিয়েট করার জন্য আমরা জানি যে আমাদের একটা জিমেইল অ্যাড্রেস লাগবে, আমাদের একটা পাসওয়ার্ড লাগবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা ডিটেলস দেখাবো, কোনো সমস্যা নাই। তো সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের কিছু জিনিস আগে থেকে প্রস্তুত রাখতে হবে। সেই প্রস্তুতির মধ্যে হচ্ছে আপনার সম্বন্ধে আপনার একটা মানে বায়োডাটার মতো আগে একটা রেডি করা, যে আমি কে, ঠিক আছে। আমি কে বলতে এখানে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার যে মানে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমার মতো করে আমার একটা বায়োডাটা ক্রিয়েট করা, যে আমি কি কি কাজ পারি, কি কি কাজ জানি, এবং এখানে আমার যে এডুকেশন আছে সেই এডুকেশন গুলো যোগ করা। তো এই এই কাজগুলো প্রথমত আমাদেরকে রেডি রাখতে হবে। আর সেই সাথে আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করব, এই প্রোফাইল ক্রিয়েট করার যে ম্যাটেরিয়ালস বলতে এখানে আমরা বোঝাচ্ছি যেটা, সেটা হলো যে প্রোফাইল ক্রিয়েট করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো আমাকে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগেই, ওপেন করার আগেই আমার সব আগে একটা ওয়ার্ড ফাইল হোক অথবা হচ্ছে আপনার এই যে এইচটিএমএল যে ফাইল আছে, যেগুলো টেক্সট ফাইল আছে, যে কোনো জায়গায় আপনি এই জিনিসটাকে প্রথমে রেডি করে রাখবেন, ঠিক আছে। রেডি করে রেখে দেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করবেন, যাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আটকায় না যান, ঠিক আছে। তো এখন আমরা আজকে যে জিনিসগুলো দেখবো, আমরা প্রথমত আপওয়ার্ক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর আপওয়ার্ক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু ফ্রিল্যান্সার যারা হচ্ছে কুইক বুকস এবং বুককিপিং এর উপরে, অ্যাকাউন্টিং এর উপরে আপনার কাজ করতেছে, তাদের কিছু প্রোফাইল এখানে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে সেই প্রোফাইল গুলো দেখে সেখান থেকে আমরা একটা নলেজ নিয়ে আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করার জন্য একটা মানে ডাটা রেডি করব, ঠিক আছে।
আর এখানে অবশ্যই আমরা যে কাজটা করতে পারবো না সেটা হচ্ছে যে কারো টেক্সট, কারো কন্টেন্ট, কারো বক্তব্য আপনি ফুললি কপি করতে পারবেন না। আপনি আইডিয়া নিতে পারবেন, ধারণা নিয়ে আপনার মতো করে আপনি রেডি করবেন, কিন্তু কোনোভাবেই আমাদের কারো কন্টেন্ট বা কারো যে আপনার হচ্ছে বায়োডাটা যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো আমরা কখনো কপি করতে পারবো না। তো আর এরপরে এটা শেষ হওয়ার পরে আমরা অবশ্য আপনার হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমরা প্রথমত হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেসের বিষয়টাই দেখবো, ঠিক আছে? আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা জানি যে এখানে সাধারণত হচ্ছে বিট করতে হয়। ফাইবারে হচ্ছে আপনার গিগ ওপেন করতে হয়, আপনি সর্বোচ্চ 7টা গিগ ওপেন করতে পারবেন ফাইবারে, এবং এখানে হচ্ছে অনেকটা দোকান খুলে বসে থাকার মতো। আপনি আপনার সার্ভিস নিয়ে আপনি গিগ ওপেন করে বসে থাকবেন আর কাস্টমার আপনাকে হায়ার করবে। আর আপওয়ার্ক হচ্ছে আপনার বিভিন্ন ক্লায়েন্ট জব পোস্ট করে, সেইখানে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাই করার ক্ষেত্রে আবার এখানে আপনার হচ্ছে কানেক্ট লাগবে। আর কানেক্ট হচ্ছে আপনি আপওয়ার্কে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন সব মিলে ওরা 50 কানেক্ট, 10টা দেয় প্রথম, পরে 20টা, এইভাবে মোট 50টা কানেক্ট দেয়। আর এক একটা জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের কানেক্ট ব্যবহার হয়, তবে অ্যাকাউন্টিং জবের ক্ষেত্রে আপনার কানেক্ট অনেক বেশি লাগে। দেখা যাচ্ছে একটা জবে অ্যাপ্লাই করতে আপনার 15 থেকে 20-22 কানেক্ট আপনার খরচ হয়ে যায়। আর মাসে আপনি সর্বোচ্চ কানেক্ট পাবেন হচ্ছে 50টা। মাস গেলে আবার আপনি হয়তো শেষ হয়ে গেলে তখন আপনাকে কানেক্ট দিবে। আবার অ্যাক্টিভ থাকার জন্য আপনার আইডি কি এখন অ্যাক্টিভ আছে নাকি নাই, এটা ব্লু ব্যাচের মতো, মানে হচ্ছে যে আপনি অনলাইনে আছেন, এই অনলাইনে আছেন কিনা এইটার জন্য আবার এটাকে ফাইনাল করার জন্য আপনাকে প্রতিদিন 1 কানেক্ট করে খরচ করতে হয় আপওয়ার্কে, ঠিক আছে? আবার যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আপনি চাইলে ডলার খরচ করে কানেক্ট কিনতেও পারবেন যদি আপনার ওই ধরনের ক্যাপাবিলিটি থাকে। তো এই হলো সব মিলে আমাদের আপওয়ার্ক মার্কেট প্লেসে প্রথমত আহ আমরা প্রোফাইল ক্রিয়েট করব। এখানে প্রায় 10টা ধাপ অতিক্রম করে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার স্পেশালাইজড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্রথমত একটা হচ্ছে মেইন প্রোফাইল থাকে, আর 2টা থাকে হচ্ছে স্পেশালাইজড অ্যাকাউন্ট, ঠিক আছে? তো দেখা যাচ্ছে আপনি প্রথম মানে মেইন অ্যাকাউন্ট যেটা করলেন, আপনার যেটা মেইন আইডি আর কি, এটা যেমন আইডি আর পেজ থাকে না, ফেসবুকে যখন আমরা খুলি একটা থাকে আইডি, বাকিগুলো আমরা পেজ খুলি, ওরকম অনেকটা আমাদের মেইন যেটা আইডি এটা হচ্ছে মেইন আইডি, আর 2টা হচ্ছে স্পেশালাইজ আপনার অ্যাকাউন্ট ওপেন করা যায় একসাথে। স্পেশালাইজড অ্যাকাউন্টে একটা আপনি দিতে পারেন যে অ্যাকাউন্টিং, আর একটা অ্যাকাউন্টিং, আপনি অ্যাকাউন্টিং বিষয়টা দিয়ে দিতে পারেন হচ্ছে আপনার মেইন আইডি, ঠিক আছে? এরপরে একটা দিলেন হচ্ছে বুক কিপিং এক্সপার্ট, আর একটা দিয়ে দিতে পারেন হচ্ছে আপনার কুইক বুকস বুক কিপিং। এইভাবে আপনি 3টা আমরা ক্রিয়েট করতে পারি। তো যাই হোক, আমরা আজকে কুইক বুকস এর উপরে, সরি, আমরা আজকে আহ, হচ্ছে মূলত আমাদের ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করার জন্য যে সোর্স, বা কিভাবে আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারি সেই বিষয়গুলো দেখবো। দেখার পরে আমরা কালকে দিনটা আমরা চেষ্টা করব যে আমাদের এই জিনিসগুলো আমরা রেডি করে ফেলবো, সবাই রেডি করে দেন নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্ট A to Z ওপেন করা দেখে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবো। এরপরে হচ্ছে পরবর্তী ধাপ, ঠিক আছে? আমরা একটু আপওয়ার্কে যাচ্ছি, আমরা এখান থেকে আপওয়ার্কে আসলাম এখানে। তো এটা তো আপনারা সবাই জানেন, এখানে হচ্ছে আপওয়ার্কের এটা হচ্ছে ওয়েবসাইট upwork.com। তো এরপরে আমরা নর্মালি যাচ্ছি আর কি, আমরা এখানে লগ ইন করলাম না, লগ ইন না করে যদি আমরা ঢুকি, তো এটা হচ্ছে আপওয়ার্ক। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের যারা হচ্ছে আপনার প্রাথমিকভাবে কাজ পায় তাদেরকে ট্যালেন্ট বলে, এইগুলা হচ্ছে। তারপরে জব সার্চ করতে পারেন আপনি যদি ট্যালেন্ট খোঁজেন, ট্যালেন্ট হচ্ছে আপনার আহ, ইয়া আপনার হচ্ছে ট্যালেন্ট বলতে বোঝায় যারা ওয়ার্কার তাদেরকে। তো আমরা কিছু ট্যালেন্ট খুঁজি। ট্যালেন্ট কেন খুঁজতেছি? কারণ হলো যে আমরা অন্যের প্রোফাইলটা একটু দেখতে চাই। আমরা এখানে দেখলাম
কুইকবুকস এক্সপার্ট, এখানে কুইকবুকস লিখলে কুইকবুক এক্সপার্ট আছে, কুইকবুক অনলাইন আছে, কুইকবুকস বুককিপিং আছে, তারপরে কুইকবুকস ইন্টিগ্রেশন আছে, কুইকবুকস বুককিপার কুইকবুকস অনলাইন আছে, বুককিপার কুইকবুকস আছে। ধরেন আমরা কুইকবুকস এক্সপার্ট এটা আমরা ক্লিক করলাম। তো এখানে এখানে আমরা দেখলাম যে যারা আপনার এই যে যারা কাজ করতেছে তারা একটু আচ্ছা। তো আমরা আমরা আমাদের আইডি থেকে গেলে আমরা এইভাবে আর কি যে যারা হচ্ছে ওয়ার্কার তাদের প্রোফাইলটা আমরা খুঁজে পাবো না, সেই কারণে হচ্ছে আমরা লগ ইন না করে ঢুকলাম, ঠিক আছে, যাতে আমরা যাদের আইডি থেকে আমরা অ্যানালাইসিস করতে চাই বা রিসার্চ করতে চাই, এখানে হচ্ছে আইডি রিসার্চ করতে হবে। যারা আপনার এই কাজটা করতেছে, আমরা যে কাজটা করব সেই কাজটা যারা করতেছে তাদের প্রোফাইল গুলো আমরা এখানে একটু ঘাটতে চাই, দেখতে চাই এবং বুঝতে চাই, এবং তাদের আইডি দেখে মূলত আমরা আমরা যেহেতু একটা আইডি ক্রিয়েট করতে চাই, সেজন্য যারা সফল ফ্রিল্যান্সার, ঠিক আছে, তাদের আইডি গুলো আমরা দেখে বুঝে শুনে তারপরে হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্টটা ওপেন করব। তা না হলে আমি আন্দাজে যেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, পরে দেখা যাবে যে আমার কোনো তথ্যই নাই, আর এটা আমি যদি প্রপারলি আমার প্রোফাইল ক্রিয়েট করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ফেইলুর হব। আমরা কিন্তু তখন মানে আমার প্রোফাইলে যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমি কাজ আমার পাওয়ার সম্ভাবনা খুব কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে যেটা খুঁজলাম সেটা হলো কুইকবুকস এক্সপার্ট। যেহেতু আমরা কুইকবুক সফটওয়্যারটা শিখছি এই কারণে আমরা এটা নিয়ে আসলাম। আসার পরে তো আমরা এখানে রাইট সাইডে এই যে আপনার ট্যালেন্ট ব্যাচ, এখানে বলা হচ্ছে টপ রেটেড প্লাস। টপ রেটেড প্লাস হচ্ছে একদম সর্বোচ্চ যারা এখানে ওয়ার্ক করে তারা, তারপর হচ্ছে টপ রেটেড এবং রাইজিং ট্যালেন্ট, তিনটা ধাপ যারা ওয়ার্ক করতেছে। আপনি কোন ধরনের প্রোফাইল দেখতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করতেছে এই জায়গাটাতে, ঠিক আছে। এটা হচ্ছে সর্বোচ্চ যারা কাজ করতেছে সব থেকে আপনার হাই রেটে, তারপরে টপ রেটেড, এরপরে যারা মানে এর নিচে আছে টপ রেটেড, আর যারা কেবল কাজ করতেছে তারা হচ্ছে রাইজিং ট্যালেন্ট। তো আপনি চাইলে সবগুলো ওপেন রাখতে পারেন অথবা আপনি স্পেসিফিক কোনোটা দেখতে পারেন, আমরা ওপেন রাখতেছি। এরপরে হচ্ছে স্কিল, স্কিল ধরেও আমরা এটাকে শর্ট করতে পারি যে আমরা কোন ধরনের ইয়া চাচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের বুক কিপিং আছে, অ্যাকাউন্টিং আছে, ব্যাংক রিকনসিলিয়েশন আছে, জিরো আছে, এগুলো হচ্ছে স্কিল, ঠিক আছে। মাইক্রোসফট এক্সেল আছে, ইনটুইট কুইকবুকস আছে, ডাটা এন্ট্রি আছে। আমরা আরো নিচে দিকে গেলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিকনসিলিয়েশন, ব্যালেন্স শিট, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস বেসিস, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। দেখেন এখানে এই জিরো ছাড়া যতগুলো আছে সবগুলো কিন্তু আমরা যারা অ্যাকাউন্টিং পেশায় কর্মরত আছি সবার সাথে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আপনাদের জানা। আপনি বুক কিপিংও জানেন, বুক কিপিংটাই তো হচ্ছে ডাটা এন্ট্রি, ঠিক আছে, ভাউচার এন্ট্রিটাই হচ্ছে বুক কিপিং। তারপরে অ্যাকাউন্টিং আপনি বিভিন্ন ধরনের রিপোর্টিং, বুক কিপিং অ্যাকাউন্টিং কাছাকাছি। তারপরে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন দেখেছি, আমরা কই গেলাম। তারপরে হচ্ছে জিরোটা আমরা বাকি আছে আমাদের, আমরা জিরোটা করি নাই, আপনারা এটা যে একটা আলাদা একটা সফটওয়্যার। তারপরে মাইক্রোসফট এক্সেল, তারপরে হচ্ছে কুইকবুকস, ডাটা এন্ট্রি ইত্যাদি ইত্যাদি। আমরা ধরেন সবগুলা এখানে আমরা স্পেসিফিক করলাম না, এটাও করলাম না, এটাও করলাম না। আমরা যদি নিচে যাই তারপর হচ্ছে লোকেশন, তো আপনি চাইলে লোকেশন ধরেও এখানে সিলেক্ট করে এন্টার দিলে, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে কোন দেশের আপনি এই যে ওয়ার্কারকে আপনি প্রোফাইল ঘাটতে চাচ্ছেন সেটা আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারে। আমরা যদি এখানে বাংলাদেশ দেই, এই যে বাংলাদেশ আছে, আপনি চাইলে বাংলাদেশের যারা প্রোফাইল ক্রিয়েট করছে তাদের প্রোফাইলও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা দেখি কি কারা আছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে অনেক আছে।
স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে গুগলে সমস্যা করতেছে আপওয়ার্কে, আপনি জি, মজিলাতে ঢুকতে পারেন। গুগলে মানে গুগলে ইয়েতে আপওয়ার্কে সমস্যা করতে। গুগলে সমস্যা হচ্ছে। জি জি। আপওয়ার্ক ইয়াতে। মজিলা। জি জি আচ্ছা, জি। বুঝছি। মজিলাতে তো আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, ওটা ঢুকলে আবার লগ আউট হয়ে যাবে, এই জন্য ওখানে ঢুকিনি। আচ্ছা, ওটা আমরা দেখবো, অসুবিধা নাই। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বাংলাদেশ ইয়া করি, আমরা এটা ব্যাকে যাই, তো দেখি। আমরা এখান থেকে আবার একটু কুইক বুক লিখি। এখানে তো বোধহয় আপনাদের অনেকের অ্যাকাউন্ট আছে না এতে, আপওয়ার্কে? সবারই আছে নাকি কেউ বাকি আছেন? আমার নাই স্যার। নাই, আবার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেকেরই নাই, অসুবিধা নেই। আচ্ছা, আমরা একটু মজিলাতেও যাই, অসুবিধা নাই। তাতেই মনে হয় সমস্যা করতেছে। আচ্ছা, এইখান থেকে দেখি আমরা, এই যে ট্যালেন্ট, আমরা এখান থেকে একটু ট্যালেন্ট খুঁজি। তারপরে এখান থেকে কুইক বুকস লিখে আমরা একটু সার্চ করতেছি। তো এখানে এই যে আমাদের যারা আহ, মূলত আমরা যাদের মানে ইয়াটা দেখে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে, তাদের অ্যাকাউন্ট আমরা এখানে বেশ কিছু চলে আসছে। এই যে একজন আছে, এখানে একজন আছে, কুইক বুকস বুককিপার, তারপরে হচ্ছে এখানে আছে অ্যাকাউন্ট বুককিপিং, তারপরে আছে বুককিপার, অ্যাকাউন্টিং, জিরো, কুইক বুক, জোহো, বিভিন্ন সফটওয়্যারে তার নলেজ আছে, অনলাইন অ্যাকাউন্টিং, কুইক বুক এক্সপার্ট, জিরো, কুইক বুকস, তারপরে বুককিপার, সিপিএ, তারপরে ওয়াভা অ্যাপস, বিভিন্ন আছে, অসুবিধা নেই। আমাদের এখনো লোডে আছে আর কি, লোডটা এখনো কমপ্লিট হয় নাই। লোডটা কমপ্লিট হইলে এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পারি, দেখেন এই কিন্তু হচ্ছে আপনার আওয়ারলি রেট হচ্ছে, মানে পার আওয়ার রেট হচ্ছে $60। মানে তার রেটটা দেখছেন, টপ রেটেড। এই যে টপ রেটেড বলতে যে আপনার রেট বেশি, দাম বেশি, তা কিন্তু না। এখানে মূলত যাদের হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ডলার যারা ইনকাম করে ফেলেছে, ঠিক আছে, একটা লেভেল ক্রস করলে তখন তাদেরকে হচ্ছে আপনার টপ রেটেড বলা হয়। এখানে তার 100% জব সাকসেস, মানে যতগুলা জব সে পাইছে সবগুলো সে কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আমরা এখান থেকে আর একটু নিচের দিকে যাই, দেখি আমরা অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং, তারপরে হচ্ছে আমরা আর একটু নিচের দিকে যাই, এখানে আরো অনেক ধরনের আছে, বুককিপার, অ্যাকাউন্টিং, জিরো, কুইক বুকস, তারপরে হচ্ছে অনলাইন অ্যাকাউন্টিং, কুইক বুকস এক্সপার্ট, তারপরে এখানে একজন আছে যে বাংলাদেশ, তারিকুর, মানে রহমান মনে হয়, জিরো অ্যান্ড কুইক বুকস অনলাইন বুককিপার। তারও মানে $1000 উপরে সে অলরেডি এখান থেকে কিন্তু আর্ন করছে। তার আওয়ারলি রেট হচ্ছে আপনার $6, এবং তার এই জায়গাটাতে, এই যে আমরা এর বাড়ি হচ্ছে খুলনাতে, খুলনা, বাংলাদেশ। এখন আমরা যদি ধরেন এর আইডিটাই আমরা একটু দেখি, যেহেতু বাংলাদেশের সে, এইখানে আসেন, এই জায়গাটাতে দেখেন, ভিউ প্রোফাইলের মধ্যে দেখেন, আমরা এখানে দেখছি একটা হচ্ছে তার বুককিপিং, অ্যাকাউন্টিং, অল ওয়ার্ক, ঠিক আছে। এটা যদি বুককিপিং এ যাই, এইগুলা মূলত হচ্ছে তার, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন একটা থাকবে হচ্ছে আপনার মেইন প্রোফাইল, একটা থাকবে হচ্ছে আপনার, আর হচ্ছে আপনার এক্সপার্ট লেভেল, বা হচ্ছে আপনি কোন বিষয়ে এক্সপেরিয়েন্স আপনার ভালো সেই বিষয়ে আপনি দুইটা অ্যাকাউন্টস বা দুইটা মানে ইয়া ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে ধরেন তার যে আইডিটা আছে, আমরা আইডিটা একটু, এখানে তার আর একটু আরো কিছু ইনফরমেশন একটু দেখি। সে টোটাল 7টা জব কমপ্লিট করছে, এবং তাকে ওই যে আপনার
যে যে ফ্রিল্যান্সারের কাজ করছে সে তাকে একটা ইয়াও দিছে এবং 5 রেট মানে আপনার হচ্ছে রেটিং 5 পাইছে, এখানেও সে রেটিং 5 পাইছে। ভালো, সব মিলে যথেষ্ট ভালো সে করতেছে। এই যে তার বিভিন্ন ধরনের জিনিস আছে, এর মধ্যে তাদের এখানে কিছু সার্টিফিকেশন যোগ করছে, এগুলো হচ্ছে তার স্কিল। তো আমরা যদি একটু দেখি এখান থেকে, আমরা এখন ধরেন আমাদের যে জিনিসগুলো লাগবে, ঠিক আছে, প্রথমত আপনার লাগবে যে মেইন হেডটা আপনি কি দিবেন, আপনার নাম, ঠিকানা, আপনার এডুকেশন, এগুলো আপনি তো দিবেন। দেওয়ার পরে আপনি মূল নামটা কি দিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার আইডি, যেটা আপনার কাস্টমার দেখবে, যে আপনার এইটা দেখে সে আপনাকে চুজ করবে যে আপনি আপনাকে সে কাজ দিবে কিনা। এই দেখেন এই জায়গাটাতে আসছে স্পেশালাইজড ইন বুক কিপিং, এইটা হচ্ছে তার একটা স্পেশালাইজ অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা যদি অ্যাকাউন্টস বুক কিপিং থেকে অ্যাকাউন্টসে আসি, এটাও তার স্পেশালাইজড অ্যাকাউন্ট, এবং ওয়ালারকে আসলে এইখানে এইটা মনে হয় তার মেইন আইডি, ঠিক আছে। তো এই হলো বিষয়। মেইন আইডিতে যখন আমরা গেছি, দেখেন সে এই জায়গা কি কি বিষয় এখানে দিছে, তার হচ্ছে আওয়ার্স পার উইক, এখানে আপনি এক সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন তার একটা ধারণা আপনাকে দিতে হবে। আর এখানে কিন্তু আওয়ারলি রেট একটা বিষয় আছে, যেটা আপনি প্রতি ঘন্টায় কত ডলার হিসেবে আপনি কাজ করতে চান, এই বিষয়গুলো, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এই যে ল্যাঙ্গুয়েজ, আপনাকে অবশ্যই ইংলিশটা আপনার ভালো জানা দরকার। ওই ভদ্রলোক ইংলিশে ফ্লুয়েন্ট বলছে, বাংলায় তো তার হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, হিন্দিও সে কনভারসেশন করতে পারে। ইন্ডিয়া থেকেও আপনার বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। আর পরে হচ্ছে ভেরিফিকেশন, আইডি ভেরিফাইড, এটা ভেরিফাই আমাদের করে নিতে হবে, মোবাইল নাম্বার টাম্বার এগুলো ব্যবহার করে, ইমেল ব্যবহার করে আমাদেরকে এগুলা ভেরিফাই করতে হবে, অসুবিধা নাই, এগুলো সবই আপনাদেরকে দেখানো হবে। এরপর হচ্ছে এডুকেশন, আপনার এই এডুকেশন গুলো আপনি সাজায় ফেলবেন, যে আপনি কোথায় পড়াশোনা করেছেন না করেছেন, এগুলার ডিটেলসটা আমরা এভাবে রেডি করব। আর এইখানে সে তার যে মেইন আইডি, এখানে সে দেখেন কি লিখছে, জিরো অ্যান্ড কুইক বুকস অনলাইন বুক কিপিং, ক্লিন আপ অ্যান্ড ব্যাংক রিকনসিলিয়েশন। ক্লিন আপ বলতে বোঝায় হচ্ছে যে আপনার ওই যে ধরেন আপনি ক্লিন আপ বলতে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন হইতে পারে। তারপরে হচ্ছে যখন আমরা সেলস করি, সেলস করার পরে যখন প্রথমত আমরা কি করি, সেলস অর্ডার, তারপরে সেটাকে আবার বিলে কনভার্ট করি, বিলে কনভার্ট করার পরে যখন আমরা টাকা পেয়ে যাই, তখন হচ্ছে আবার ব্যাংকের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়। অ্যাডজাস্ট হওয়ার পরে কিন্তু একটা এন্ট্রি আমাদের ক্লিন আপ হয়, ঠিক আছে, মানে ক্লোজ হয়ে যায় যখন, তখন এটাকে ক্লিন আপ বলা হয়। তো এই কাজগুলো সে করে সেটা বলছে। এরপরে এখানে যদি আমরা একটু দেখি, তো এরপরে হচ্ছে ফুল টাইম বুককিপার লিখছে, এবং লিখছে 24/7 সাপোর্ট, মানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই সে সাপোর্ট দিচ্ছে। এরপরে যদি আমরা মরে যাই, মরে গেলে এখানে আমরা দেখেন, ওয়েলকাম টু মাই ওয়ার্ক আপওয়ার্ক প্রোফাইল উইথ এ wealth of experience in accounting. I specialize on providing exceptional remote bookkeeping service tailored to your business need. As a Zero and QuickBooks online certified pro advisor. এই যে যে মেসেজগুলো আছে, এই মেসেজগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। পড়ার পরে আমাদেরকে এইভাবে কিন্তু একটা প্রোফাইল আগে নিজেকে তৈরি করতে হবে। এইগুলো আপনারা এগুলা কিন্তু রেডি করে ফেলবেন, সবাই রেডি করে ফেলবেন। কিভাবে রেডি করবেন সেই জিনিসগুলোর মূলত আজকে আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে সার্ভিস লেটার, এখানে সে কি কি করে তার একটা সুন্দর ব্যাখ্যা দিছে। সে কি কি করে, ইনিশিয়াল জিরো অ্যান্ড কুইক বুকস অনলাইন সেট আপ। তা আমরা অনলাইন সেট আপ শিখছি, অ্যাকাউন্টস কিভাবে ও একটা কোম্পানি কিভাবে আমরা সেট আপ করবো সেটা কিন্তু আমরা দেখছি। তারপরে কি বলছে, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন রেকর্ডিং অ্যান্ড ক্যাটাগরাইজেশন, তার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট মানে ট্রানজেকশন আছে আপনার ব্যাংকের, যেভাবে আমরা ব্যাংক স্টেটমেন্ট যে ক্যাটাগরি করছিলাম, তারপরে হচ্ছে আপনার ক্রেডিট কার্ড করেছি, তারপরে হচ্ছে এরপরে আরেকটা কি করলাম আমরা, হলো যে আরেকটা আপনারা বুঝতে পারতেছেন, যেটা ওই যে আপনার হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনের মধ্যে যেগুলো করছিলাম, ঠিক আছে, লাস্টের দিকে ওই জিনিসগুলো সে এখানে করে। তারপরে বলছে ব্যাংক এন্ড ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন,
এটা কিন্তু স্পেসিফিক ভাবে আমাদের দেখানো আছে আপনাদের, ঠিক আছে, স্টেটমেন্ট দিয়েই করানো আছে। ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, তারপর হচ্ছে ক্যাচ আপ অ্যান্ড ক্লিন আপ টু আপডেট ইউর বুকস। তো এগুলো আপনাদের অ্যানালাইসিস করে দেখবেন যে এগুলা কোনটা কোনটা আপনি পারেন। এখানে যারা এভাবে দিছে আপনি তো এভাবে দিবেন না, আপনি ঘুরাই পেঁচাই দিবেন, অন্যভাবে দিবেন, চেঞ্জ করে দিবেন, এখানে কিছু অ্যাড হবে কিছু বাদ যাবে এরকম আর কি। তারপর হচ্ছে মাইগ্রেশন ফ্রম ওয়ান সফটওয়্যার টু অ্যানাদার সফটওয়্যার। আমরা মাইগ্রেশনে যাইনি এই কারণে যেহেতু আমরা এখানে যেহেতু সে জিরো এবং কুইক বুকস দুইটাই পারে, যার কারণে এইটা থেকে এইটা বাই ডাটা মাইগ্রেশনের ক্ষেত্রে সে এই কাজটা জানে, এই জন্য সেই স্কিলটা দিছে, ঠিক আছে। তারপরে ক্রিয়েটিং কাস্টমার্স, সাপ্লায়ার্স, ভেন্ডর্স, ইনভয়েস, বিলস, এর প্রত্যেকটা জিনিসই আপনারা পারেন। তারপর হচ্ছে ইনিশিয়াল হার্ডক অফ ডেস্ক উইথ অ্যাকাউন্টিং সফটওয়্যার, তো অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপরে যেগুলো আপনি জানেন। তারপর হচ্ছে ম্যানেজিং অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল, তো অ্যাকাউন্টস রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল এটাও আপনারা পারেন। তারপরে রিকনসাইল লং টার্ম এন্ড শর্ট টার্ম লোনস, যদি এগুলো আমরা জেনে থাকি আমরা ইনশাআল্লাহ লং টার্ম শর্ট টার্ম লোন তো জানার কথা। তারপর হচ্ছে রেকর্ডিং এন্ড ম্যানেজিং অ্যামাজন লোন, অ্যামাজন লোন আমরা এখানে অ্যামাজন লোনের আমাদের কোনো ইয়ে ছিল না, এটা আমরা যেহেতু দেখাইনি এটা আপনি বাদ দিলেন। গিভিং মান্থ ইয়ার এন্ড, তো এগুলা এই যে যেগুলো আছে ভ্যাট ট্যাক্স গুলো আমরা দেখাইছি, তারপরে ইত্যাদি ইত্যাদি। এরপরে লাস্টে যে ইনফরমেশন গুলো আছে এগুলো দেখবো, দেখার পরে আমরা প্রথমত এইভাবে সুন্দর করে একটা অ্যাট্রাকটিভ, যাতে একজন বায়ার আমার এই ইনফরমেশন দেখে এই প্রথমত সে দেখবে কি, সে আমার মেইন হেডটা দেখবে, ঠিক আছে, হেডলাইন যেটা সেই হেডলাইনটা সে প্রথমত দেখবে। এখানে কিন্তু সে তিনটা, আপনি যদি বুক কিপিং এর, আমরা এবার এই ভদ্রলোকের প্রোফাইল থেকেই আমরা অল ওয়ার্কে গেলাম। এখন যদি আমি বুক কিপিং এ যাই, দেখেন বুক কিপিং এ যাচ্ছি, সে এখানে কি কি লিখছে, কুইক বুকস অনলাইন জিরো বুক কিপিং, সেট আপ, ক্লিন আপ, রিকনসাইল। এরপরে যে অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টিং এ যাই, এখানে লেখছে এক্সপেরিয়েন্স বুক কিপার অন কুইক বুকস অনলাইন এন্ড জিরো। অল ওয়ার্কে যদি আমি আসি, জিরো অ্যান্ড কুইক বুকস অনলাইন, বুক কিপিং, ক্লিন আপ অ্যান্ড ব্যাংক রিকনসিলিয়েশন, ঠিক আছে, কাছাকাছি তিনটেই কিন্তু কাছাকাছি সে রাখছে। এবং এইগুলাও কাছাকাছি রাখে, খুব একটা ব্যবধান না, দেখবেন যে দেখা যাচ্ছে হয়তো একই জিনিসও দিয়ে দিতে পারে অথবা আলাদা কিছু দিতে পারে। তো দেখেন এইগুলা সে ওই জিনিসগুলাই দিছে। এখানে আমরা যে অল ওয়ার্কে যেটা ছিল এখানে কিন্তু ওইগুলাই সে দিছে, একই জিনিস দিয়ে তিনটা অ্যাকাউন্ট, তিনটা সে ক্রিয়েট করছে। আপনি যখন এটা ক্রিয়েট করবেন তখন এগুলা দেখতে পারবো আমরা, ঠিক আছে। এখানে যাই, একই ভাবে আছে। আচ্ছা, একজনের প্রোফাইল তো আমরা দেখলাম, আমরা একটু অন্য প্রোফাইলে যাই। আমরা এখান থেকে শুধু বুক কিপিং, কুইক বুকস, বুক কিপার, টিক্স, মেসি বুকস, ক্যাচ আপ, এটা অনেক কিছু সে করছে, অনলাইন অ্যাকাউন্টিং এবং কুইক বুকস এক্সপার্ট। আমরা দেখি এনআর আইডিতে একটু যাই, আইডিতে যাওয়ার পরে সে হচ্ছে ফিলিপাইনের একজন ফ্রিল্যান্সার এবং তার আইডি ভেরিফাইড আছে, তার জব সাকসেস হচ্ছে 94%, খারাপ না, ঠিক আছে। আর সে কিন্তু ইনকাম কম করে নাই, দেখেন তার ব্যাচ এখানে আপনার হচ্ছে এটা ব্যাচ মনে হয়, এটা হচ্ছে আপনার এটা the percentage of this freelancer jobs results, আচ্ছা অসুবিধা নাই। সে $30,000 উপরে কিন্তু এখানে কাজ করছে এবং টোটাল 14টা জব সে কমপ্লিট করেছে এবং সে 4,534 ঘন্টা এখানে কাজ করেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আওয়ার পার উইক, সে 30 ঘন্টা সপ্তাহে কাজ করে। এরপরে তার ইংলিশ এবং তার ভাষাগত বিষয় এখানে করছে, ভেরিফিকেশন, এডুকেশন, তার এডুকেশন এখানে দিয়ে দিছে। এরপরে যদি আমরা তার এখানে কিন্তু সে স্পেশালাইজড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, তার একটাই অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে সে অনলাইন অ্যাকাউন্টিং বুককিপিং এক্সপার্টের মধ্যে সে দেখেন সে এখানে আপনার কতটুকু বিষয় লিখছে, সে কিন্তু খুব বেশি কিছু লেখেনি, তার মানে সে অনেক আগের থেকে কাজ করতেছে, যেটা আমরা বুঝি, ঠিক আছে। বুঝতেছি যে সে হয়তো অনেক আগের থেকে কাজ করছে, এখন অটোমেটিক্যালি সে তার প্রোফাইল দিয়ে অটোমেটিক কাজ পেয়ে যায়, যার কারণে সে এই বিষয়গুলো ওইভাবে আপডেটও করে নেই। আচ্ছা, আমরা যেহেতু নতুন ওয়ার্কার সেই কারণে আমরা একটু অন্য আরেকটা অ্যাকাউন্টে যাই, আমরা আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছি, বুককিপার, সিপিএ, ওয়াভা,
এরপরে অ্যাকাউন্টিং, বুককিপিং, কুইক বুকস, প্রো অ্যাডভাইজার। আমরা এখান থেকে এই যে এও বাংলাদেশি। তারপরে হচ্ছে ইউএস অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে বুককিপিং এক্সপার্ট, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল। ধরেন আমরা দেখি এ হচ্ছে ইন্ডিয়া থেকে, আমরা এর প্রোফাইলে একটু যাই। এই যে চেন্নাই, ইন্ডিয়া, ঠিক আছে, টপ রেটেড। সে $1000 উপরে, 100K। তার মানে কত চিন্তা করছেন, 100K মানে অনেক ডলার সে ইনকাম করছে। 14,356 ঘন্টা সে কাজ করছে। তারপরে 59টা জব সে কমপ্লিট করছে। তারপরে হচ্ছে আপনার তার ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি, তার বিভিন্ন জিনিস এখানে তুলে ধরছে, এডুকেশন তুলে ধরছে। এরপরে হচ্ছে এই জায়গাটাতে দেখেন, এটা হচ্ছে তার আইডি। সে পার আওয়ার $60 কাজ করে, বা এটা হচ্ছে তার, এটা কিন্তু একটা রেট আপনাকে দিতে হবে। এরপরে আপনি যখন বিট করবেন তখন কিন্তু আপনি কত ডলারে বিট করতেছেন সেটা হচ্ছে আপনার কম বেশি আপনি করতে পারেন, কোনো ব্যাপার না। অনেক সময় ফিক্সড জব আপনি পাইতে পারেন, দেখা যাচ্ছে যে 3 মাসের প্রজেক্ট, 6 মাসের প্রজেক্ট, এই ধরনের প্রজেক্টের কাজও থাকে। তো আমি একটু তার এই যে আইডিটা আছে, এইটা আইডিটা আমার একটু মরে যাচ্ছে, মরে যাওয়ার পরে এই যে এইটুকু সে লিখছে, আই এম ইনটুইট কুইক সার্টিফাইড কুইক বুকস প্রো অ্যাডভাইজার উইথ এক্সপার্ট লেভেল নলেজ ইন কুইক বুকস ফর ওভার 15 ইয়ার্স। আই হ্যাভ বিন প্রোভাইডিং। এখানে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের কিছু বছরের দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই তথ্যগুলো আমরা পড়বো, পড়ার পরে তারপরে হচ্ছে স্কিল। এই স্কিল গুলো আমরা দেখবো যে এই লোকটা কি কি স্কিল দিছে। এই যে এখানে দিছে ইনটুইট কুইক বুকস দিছে, ব্যাংক রিকনসিলিয়েশন দিছে, ব্যালেন্স শিট দিছে, অ্যাকাউন্টস পেয়েবল দিছে, অ্যাকাউন্টস রিসিভেবল দিছে, অ্যাকাউন্টস রিকনসিলিয়েশন দিছে, কুইক বুকস অনলাইন দিছে, পেপাল দিছে, শপিফাই দিছে, বুককিপিং দিছে, ইত্যাদি ইত্যাদি দিছে, ঠিক আছে। এভাবে আমাদের স্কিল গুলো রেডি করতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, এখানে যেগুলা আছে সেগুলা, যেহেতু সে আরো কাজ করছে যার কারণে এখানে তাদের আরো ইনফরমেশন এখানে আছে। এভাবে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই ধরনের আপনার বিভিন্ন প্রোফাইল দেখে আমাদেরকে এই এই যে হেডলাইন প্লাস এই যে লেখাগুলো আছে এইগুলো আমাদের রেডি করে ফেলতে হবে। আমরা যদি আরো দু একটা একটু ঘাটাঘাটি করি, আমরা একটু নেক্সট পেজে যাই। এই যে বুককিপার, কুইক বুকস, জিরো অফ, অনেকগুলো সে জানে, আমরা শুধু কুইক বুকসটা দেখতেছি। অ্যাকাউন্টিং, বুককিপিং, কুইক বুকস অনলাইন এক্সপার্ট, পাকিস্তান। এখান থেকে এটা আমরা একটু ঢুকি দেখি তার আইডিতে। তো পাকিস্তান, পাশাওয়ার, পাকিস্তান, ঠিক আছে। আমরা দেখি আগে অ্যাকাউন্টটা ওপেন হোক। হওয়ার পরে এই যে এইখানে এই লোক কি এই লোক মিট মোহাম্মদ ফাইজান কে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তো এখানে সে তার কাজ কিন্তু সে অনেক করছে, ঠিক আছে। তো তারপরে এই যে হচ্ছে তার মেইন হেড, যে অ্যাকাউন্টস এন্ড বুককিপার, কুইক বুকস অনলাইন এক্সপার্ট। তারপরে এখানে আপনার যে ডিটেলসটা লিখছে, এখানে এই ডিটেলস গুলো আমাদের সবগুলো পড়তে হবে। এরকম ধরেন আমরা যখন এই ডাটাগুলোই ফিল আপ করবো, ঠিক আছে, তা আমাদের যে জিনিসগুলো লাগবে, আমরা এই জায়গা থেকে অন্তত 6-7 জন লোকের এই যে প্রোফাইল আছে, ঠিক আছে, প্রোফাইল গুলো আমরা কপি করব। কপি করার পরে যেগুলো আপনার সাথে মিলে যায়, আপনি যেগুলো পারবেন, সেই এক্সপিরিয়েন্স গুলো আলাদা করবেন। আলাদা করার পরে এইখানে আপনার ব্যাপারে, এখানে যেমন উনি লিখছে, আই এম এ প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট বুককিপার হু ইজ ট্রেন্ড বাই এ বিজনেস কনসালটেন্ট ইন কানাডা। এখন আপনি যদি কাজ করে থাকেন সেটা আপনি কনসালটেন্ট উল্লেখ করবেন, তা নাহলে তো আপনি উল্লেখ করবেন না। এরকম আপনি অন্তত 5টা-7টা আইডির এই তথ্যগুলো কপি করবেন। কপি করার পরে আপনার মতো করে সুন্দর করে আগে একটা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সব তথ্য আপনি আগে রেডি করবেন। আর হচ্ছে আপনার একটা কোন জিমেইল দিয়ে আপনি খুলতে চাচ্ছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা আপনি ওপেন করে ফেলবেন, আপনি রেডি রাখবেন, একটা পাসওয়ার্ড সুন্দর করে দিবেন। যদিও পাসওয়ার্ডটা এখানে আমাদের দেওয়ার সময় এখানে বিভিন্ন ধরনের মানে লজিক দিয়েই আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে, আপনি যেটা চাচ্ছেন সেভাবে নাও হতে পারে। তো এইভাবে আপনার প্রথমত, এবং আপনি আপনার হচ্ছে আপনার আপনি যখন কোনো একটা বিশেষ
অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে, ঠিক আছে, সেই এক্সপিরিয়েন্স রিলেটেড কিছু তথ্য আমরা যখন এডুকেশন লেভেল গুলো ক্রিয়েট করব, তার ভিতরেও ওখানে ন্যারেশন লেখার কিছু জায়গা থাকে। এখানে ওনাদের এখানে ন্যারেশন নাই, ন্যারেশন এখানে আসবে না, এডুকেশনের ডিটেলসটা এখানে আসছে। তো আমাদের সবগুলো এডুকেশন আমরা এখানে দিয়ে দিব। সেই সাথে আমরা এই জায়গায় যে তথ্যগুলো আছে এইগুলা কপি করব, কপি করে আমরা আমাদের মতো করে সুন্দর করে আগে একটা ড্রাফট আমরা রেডি করব, ঠিক আছে, যে আমরা মেইন হেডের কি নাম দিব, এবং এই নামটা আপনি অন্য কারোর সাথে মিলাই দিবেন না, একটু ঘুরায় পেঁচাই দিবেন, চেঞ্জ করে দিবেন, আগে পিছে করে দিবেন, ঠিক আছে, সুন্দর করে দিবেন। কারণ একইভাবে করা যাবে না, অন্যেরটা কপি করা যাবে না, ঠিক আছে। কিন্তু আইডিয়া নিয়ে এভাবে আপনারা প্রথমত এই জিনিসগুলো একটু রেডি করবেন। রেডি করার পরে ছোট একটা ভিডিও এই যে এখানে দিয়া থাকে, এটা ভিডিও ইন্ট্রোডাকশন দেখি আমরা একটু ইউটিউবে দিয়ে তারপরে একটা লিংক দিলে এখানে আপনার Hi, my name is Rick Carrick, and I've worked with FaZe and Khan for several years now on numerous different projects. He's a very good accountant, he's reliable, and he's very conscientious about what he does. As a Pacific Canada Entrepreneur of the Year, ছোট একটা ভিডিও লাগে, ঠিক আছে, ভিডিওটাও আপনারা আরো যে একটা দেখে এটা ছোট করে রেডি করে রাখবেন জিমেইলে। আপনার ওইখানেই জিমেইল খুললেই আপনি ওখানে একটা ইউটিউব চ্যানেল দরকার হলে ওইখানে একটা ভিডিও আপলোড করে দিলেন, ওটা তো ইউটিউব দেখে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনার হচ্ছে তাহলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমত আমাদের এই একটা মেইন নাম লাগবে, সেই সাথে আমরা এগুলা অ্যানালাইসিস করে আমাদের একটা বায়ো লিখে ফেলবো, আমাদের কি কি এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স গুলো সুন্দর করে লিখবো, ঠিক আছে, এবং বিভিন্ন জায়গায় আমাদের এক্সপিরিয়েন্স গুলা আপনার ট্যাগ আকারে আমাদের ব্যবহার করতে হবে। সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আপনারা আজকে আমরা শুধুমাত্র এতটুকু শেয়ার করলাম আপনাদের সাথে যে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার কি কি জিনিস আপনি আজকে রেডি করবেন, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে একটু ইয়ে করলাম। এরকম অন্তত 5টা 7টা 10টা অ্যাকাউন্ট ঘাটবেন, ঘেটে এই জিনিসগুলো ড্রাফট আকারে দাঁড় করাবেন। করার পরে নেক্সট ক্লাসে আমরা আপনাদেরকে একদম ফুল গাইডলাইন কিভাবে আপনি একদম জিরো থেকে ফাইনালি আপনার আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং 100% এখানে আমাদের যে আমার যে অ্যাকাউন্টটা আছে, আমি একটু এখান থেকে একটু বেরোই, দেখেন আমার যেটা প্রোফাইল আছে এখানে আমি যদি জবে যাই, ফাইন্ড ওয়ার্ক, এখানে আমি যদি একটু যাচ্ছি, নেটওয়ার্কেও মনে হয় একটু ঝামেলা আছে। এই যে আমার এই জায়গায় কিন্তু আপনার কমপ্লিট ইউর প্রোফাইল 100% দেখাচ্ছে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আপনি 100% ফিল আপ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কানেক্ট অ্যাড হবে না। এই জন্য আমাদেরকে 100% ফিল আপ করার জন্য ওই ছোট একটা ভিডিও আমাদের লাগবে, ওটা সময়ের সাথে আপনি বুঝে যাবেন যে আপনার কোন সময় এটা কি করতে হবে না করতে হবে। আর হচ্ছে আমরা এই যে জব সার্চের ক্ষেত্রে আমরা এখানে এই যে মোস্ট রিসেন্ট আছে, বেস্ট ম্যাচিং আছে, ম্যাচ মানে হচ্ছে আমি যে এক্সপিরিয়েন্স গুলো দিছি সেই এক্সপিরিয়েন্সের সাথে মিলে আমার কি কি তথ্য মিলতেছে সেই বিষয়গুলো আমাদের এখানে, ঠিক আছে, আসতেছে। তো এখানে আবার হচ্ছে বুককিপিং, এই যে একটা 10 ঘন্টা আগে এখানে একটা জব পোস্ট হয়েছে। তো এখানে আমরা যদি ক্লিক করি এখান থেকে আমাদের পরবর্তী সময় এগুলো আমরা দেখবো যে কিভাবে আমরা একটা জবে অ্যাপ্লাই করতে পারি, কি করতে হবে না করতে হবে সেগুলো আমরা পরবর্তী সময় দেখবো। তো আজকে জবে যেভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আপনাদেরকে আরো বেশি এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এই যে আমাদের এখনো আমার 26টা কানেক্ট আছে, আর এই জবের জন্য টোটাল কানেক্ট লাগবে হচ্ছে 12টা, ঠিক আছে। এখানে বুককিপিং স্পেশালাইজ স্প্রেডশিট নিডেড, বুককিপিং লাগবে, স্প্রেডশিট মানে হচ্ছে এক্সেলের যে হচ্ছে আপনার গুগল শিট স্প্রেডশিট বলা হয় যেটাকে,
বা এক্সেল শিট কি স্প্রেডশিট বলে, এটা মানে হইতে হবে। এটা হচ্ছে $20 ফিক্সড প্রাইজের জব। তারপরে হচ্ছে আপনার এখানে কিছু ওয়ান টাইম প্রজেক্ট, তারপরে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স বলা হচ্ছে তার কি কি জানতে হবে, মাইক্রোসফট এক্সেল জানতে হবে, বুককিপিং জানতে হবে, অ্যাকাউন্টিং জানতে হবে, তারপরে স্প্রেডশিট সফটওয়্যার, এই কাজগুলো জানতে হবে। এইখানে নিচে আমাদের আছে অ্যাক্টিভিটি অন দিস জব, এখানে হচ্ছে আপনার এই যে অলরেডি 15 থেকে 20 জন লোক এই জবে অ্যাপ্লাই অলরেডি করে ফেলছে, ঠিক আছে, এবং কাউকে সে এখনো ইন্টারভিউতে ডাকে নেই, ঠিক আছে। আবার অনেক সময় এই যারা জব পোস্ট করে তারা নিজেরাই দেখা যাচ্ছে যে বিভিন্ন লোককে সে ইনভাইট করে। তো ইনভাইটেশন সেন্ড বলতে বোঝায় যে সে কাউকে ইনভাইটেশন আবার করছে কিনা জবের জন্য, তো সেটাও সে এখনো করে নাই। তারপরে আমরা যদি এই সাইডে দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের এই যে এই জবটা যিনি পোস্ট করছেন তার পেমেন্ট মেথড ভেরিফাইড আছে এবং তার রেটিং হচ্ছে 4.86, ভালো। তারপর হচ্ছে সে কোন জায়গার, ইউনাইটেড স্টেটস, তারপর লস অ্যাঞ্জেলেসে আছে এবং 158টা জব সে পর্যন্ত পোস্ট করেছে। বাট সে যে কাজটা করছে, সে লোক হায়ার করছে মাত্র 38%, ঠিক আছে, 38% লোক হায়ার করছে। আবার এখনো পর্যন্ত তার 21টা জব আপনার পোস্ট করা আছে, 21টা জব এখনো পোস্ট করা আছে। তারপরে হচ্ছে সে টোটাল কত ডলার এক্সপেন্ড করছে, 8.5K, ভালোই করছে, খারাপ না। এবং 87 ঘন্টার কাজ নিছে। তারপর হচ্ছে তার এই যে হচ্ছে আপনার ইনফরমেশন গুলা, তারপর মেম্বার হচ্ছে 2011 সাল থেকে, অনেক আগে থেকে সে আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা জব সার্চ করে পরবর্তী সময় এই যে আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করলেই এইখান থেকে আমরা চাইলে একটা ফিল আপ করে আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারি, জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু কানেক্ট থাকা লাগবে, কানেক্ট না থাকলে কিন্তু আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো না। তো যাই হোক, এটা আমাদের পরবর্তী স্টেপ। আমাদের প্রাথমিক যে স্টেপটা সেটা হলো যে আমাদের একটা প্রপার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই ইয়াতে অ্যাকাউন্টস ওপেন না করেই, ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট কোনো কিছু ওপেন না করেই আমরা কি করব, আমরা এইখান থেকে ধরেন ঢুকবো, ঢোকার পরে ট্যালেন্ট যে অপশন আছে, ট্যালেন্ট মানে যারা ওয়ার্কার তাদেরকে আমরা এখানে খুঁজবো। খোঁজার পরে যারা একটু কাজ করেছে, যারা একটু এক্সপেরিয়েন্স, তাদের আইডি গুলো আমরা একটু ঘাটাঘাটি করব। খুব বেশি আপনার একদম টপ রেটেড প্লাস যারা, তাদের আইডি আপনার অত বেশি ঘাটার দরকার নাই, যেহেতু আমরা একটু মিড লেভেলটা খুঁজলেই আমাদের জন্য ভালো, ঠিক আছে। টপ রেটেড গুলো খুঁজলেন, এরকম 8টা 10টা যেগুলো আপনি ভালো বুঝেন সেইখান থেকে খুঁজে আমরা আমাদের ওই বায়ো এবং আমাদের স্কিল গুলা প্রথমত লিখে ফেলবো। তো লিখার পরে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা টোটাল আপনাদের অ্যাকাউন্টস ওপেন করার যত ধরনের যা কিছু দরকার সেগুলো আমরা প্রোভাইড করব। আপনারা ইনশাল্লাহ নেক্সট ক্লাসের পরে আপওয়ার্কে সবাই অ্যাকাউন্টস ওপেন করতে পারবেন। তো আচ্ছা, আজকে আমরা যতটুকু কথা বললাম আপনারা কি বুঝতে পারছেন বা কারো কোনো কথা আছে কিনা? না স্যার, কোনো কথা নাই। আচ্ছা, আমরা ইনশাল্লাহ সবাই তো যতটুকু দেখলাম এর ভিত্তিতে আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো কালেক্ট করতে পারবো না সবাই? ইনশাল্লাহ পারবো স্যার। আচ্ছা, অন্য যারা আছেন, জয়ফুল ভাই তো ইনশাআল্লাহ পারবো স্যার। ইয়াসিন জি ভাই ভাই। কি অ্যাকাউন্ট আছেন নাকি ইয়াতে আপওয়ার্কে? জি স্যার আছে। আচ্ছা, এখন কিভাবে হয়েছে করছিলাম তো একা একা। ও আচ্ছা একটু সার্চ দিয়ে দেখলে ঠিক আছে কিনা আপনি তো দেখতে পারেন, আমি তো আর দেখতে পারতেছি না যে আমারটা কেমন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, সেটা আমরা দরকার হলে দেখে দিব না। তবে আমরা প্রপার ওয়েতে যাব, যেহেতু আমরা অ্যাকাউন্টিং এর জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করব, সেজন্য প্রপার ওয়ে হচ্ছে আপনি অন্তত 5-7 জন 10 জন বুককিপার, কুইক বুকস এক্সপার্ট যারা আছে তাদের আইডি ঘাটবেন, গাইডে তথ্য নেবেন, অ্যানালাইসিস করবেন, করার পরে আগে আপনি একটা এমএস ওয়ার্ড ফাইলে এই ডাটাগুলো স্টোর করেন, ঠিক আছে। স্টোর করার পরে নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো সবাই, ঠিক জি আছে। স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি এখন ক্লাস শেষ করতে পারি তাহলে? জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে, জি। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, মামুনুর রশিদ ভাই বলেন। স্যার ওই যে ট্যালেন্টে কিভাবে জানে ঢুকলেন? আমি তো আমার অ্যাকাউন্টও খোলা আছে একটা,
ওখান আচ্ছা থেকে ট্যালেন্টে ঢুকতে পারছি না আর কি। হ্যাঁ, যদি আমরা এই জায়গাটাতে থাকি, ঠিক আছে, এখানে যদি জি, জি। থাকি সেক্ষেত্রে এই যে এইখানে জবস আছে না, জবস জি, জি, হচ্ছে জি। আমি খুঁজতেছি, আর এইখানে ক্লিক করলে আমরা এইখানে যে ট্যালেন্ট আছে এই ক্লিক ট্যালেন্টে করলে আমরা কি ক্লিক, আসে? জি আসতেছে না। জি মানে ক্লিক করলে তো ট্যালেন্ট অপশন ইয়াগুলো আসতেছে হ্যাঁ না। এই যে ক্লিক করলে আসবে, এখানে ক্লিক করলে ট্যালেন্ট মানে আসবে, আসার পরে এইখানে আপনি লিখবেন কুইক বুক, ও আচ্ছা, কুইক বুক, এখানে ঠিক কুইক আছে। বুকস লিখে এবার আপনি সার্চ করলেই আপনার ওই যে কুইক বুকস এর এক্সপার্ট যারা তাদের আইডি চলে আসবে, এই যে আসছে। জি, জি। তারপরে যদি থ্যাংক ইউ আপনি স্যার, টপ, থ্যাংক ইউ। ওয়েলকাম, জি টপ রেটেড চাইলে এই যে এখানে ক্লিক করবো আমরা, এখানে চাইলে ক্লিক করলে টপ রেটেড যারা আছে তাদেরকে আমরা দেখতে পাবো। আমরা তো কান্ট্রি ধরেও সার্চ করতে পারি, যে দেখাইছি তাই না, স্কিল ধরে আপনি করতে পারেন। জি। এখান থেকে আপনি চাইলে বুক কিপিং দিতে পারেন, অ্যাকাউন্টিং, এগুলো আপনি ওপেন রেখেই করেন, অসুবিধা নেই। আপনি বুঝবেন একটু, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে, আইডিতে সময় দিলে ইনশাল্লাহ সবাই বুঝে ফেলবেন। তারপরে যদি কেউ না বুঝেন সেক্ষেত্রে অবশ্যই নক দিবেন, যাতে আমরা আইডিটা ক্রিয়েট করে ফেলতে পারি, ঠিক আছে? তো ঠিক আছে সবাই স্যার। ভালো থাকেন। আর সালাম কারো আলাইকুম। কোনো কথা আছে কোনো? আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমাদের আর কারো কোনো কথা না থাকে তাহলে আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করি। আপনারা এই জিনিসগুলো সব আহ, আমাদের নেক্সট ক্লাসের আগে আপনারা সবাই এই জিনিসগুলো রেডি করে ফেলবেন, এবং একটা প্রফেশনাল ফটো রেডি রাখবেন, ঠিক আছে? প্রফেশনাল ফটো তো বুঝতে পারছেন, এখানে যারা ফটো তুলে ফটো আপলোড দিছেন সেই ফটোগুলা আপনারা দেখবেন যে কে কিভাবে ফটো দিছে। আপনি ওই যে যেমন এই যে জয়ফুল ভাই কি একটা ক্যাপ ট্যাপ করে বোধহয় একটা ছবি দিয়ে রাখছেন, এভাবে ছবি দেওয়া যাবে না, ফর্মাল যে ছবি সুন্দর করে এই যে ইয়াসিন গাজী যে ছবিটা দিচ্ছেন আপনার ছবিটা মোটামুটি ঠিক আছে, তবে ছবিটা একটু হাসি খুশি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে প্রোফাইল ফটো যেটা আমরা ইউজ করব, এই ফটোটা আমরা একটু হাসি খুশি মানে স্মাইলিং ফেস রাখার চেষ্টা করব। এরপরে ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা কালার ইউজ করবেন, যাদের চেহারা মানে ফেসের যে ছবিটা, ফেসটা আপনার হাইলাইট হয়, এই জন্য এইভাবে আপনি ছবিটা রেডি করবেন। করে এগুলো আপনি আগে আপনার কম্পিউটারে রেডি রাখেন, এই সব তথ্যই মূলত আমাদের লাগবে, ঠিক আছে? সব এই ছবিটাও আমাদের লাগবে, প্রোফাইল ফটোটাও আমাদের লাগবে। তারপরে আমাদের এই ডিটেলসটা রেডি রাখেন, এরপরে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ ওকে। হাফেজ।